আজ 31শে জুলাই 2024। আজকের আলোচনায় থাকবে মার্কেট পর্যালোচনা, 2 নম্বরে থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে, 3 নম্বরে ইনভেস্টর পজিশন, 4 নম্বরে থাকবে 1 আগস্ট 2024-এর শর্ট ওয়াচ লিস্ট। তো গত কার্য দিবসে আমি বলেছিলাম আজকের মার্কেট একটা নিটিংয়ের মার্কেট হইতে পারে। তো তাই হয়েছে যে নিটিংয়ের মার্কেট ছিল। আজকে যাদের ক্যাশ ফ্রি ছিল তারা যদি শেয়ার কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে মনে হয় আগামী কার্য দিবসের জন্য একটা লাভবানের একটা ব্যবস্থা হয়েছে, যে পোর্টফোলিও রিকভারি কিছুটা করার। তো ইন্ডেক্সের সারা দিনের আমি যে ইন্ডেক্সের যে উঠানামাটা যেটা দেখলাম, প্রথমে যে ইন্ডেক্সের যে টান ছিল, হ্যাঁ, তাতে মনে হয়েছে যে ইন্ডেক্সের এই ধরনের টান, যে সেলার মনে হইতেছে দুর্বল। গত 3 কার্য দিবসে মনে হয়েছিল বায়ার দুর্বল, কিন্তু আজকে 3 কার্য দিবস পরে, একদিন পরে 3 কার্য দিবস পরেই মনে হচ্ছে সেলার দুর্বল, এবং সেলার বেশি মাত্রায় দুর্বল মনে হয়েছে। তো এই যে বায়ার সেলারের যে দুর্বলতা, সেটা যে বায়ারের দুর্বলতা, যে মানে একটা যে বাইরের দুর্বলতার কারণে যে মার্কেট ফল হয়েছে, এটা গত 3 কার্য দিবস ঠিক আছে। আর আজকে যে সেলারের যে দুর্বলতাটা দেখা গেল, তাতে মনে হয়েছে খুব কুইক মার্কেট রিকভার করতে পারবে। এটা একটা ভালো ইন্ডিকেশন মার্কেটের জন্য, একটা পজিটিভ ইন্ডিকেশন যে সেলার খুব বেশি দুর্বল হয়ে গেছে মার্কেটে। তো যাই হোক, আজকের মার্কেট, প্রথমে আমরা মার্কেট পর্যালোচনায় আসি। মার্কেট পর্যালোচনায় DCX 5280 পয়েন্ট, 10 পয়েন্ট প্লাস, 470 কোটি টার্নওভার, তার মধ্যে 28 কোটি ব্লক, 171টা গেইনার, 163টা লুজার। টার্নওভার সন্তোষজনক নয়, কিন্তু গতকাল থেকে ভালো। ব্লক এই মার্কেটের জন্য যথেষ্ট, মানে এটা ঠিক আছে। আর গেইনার এবং লুজারের তারতম্য মানে খুব নাইস। এই ধরনের গেইনার এবং লুজার আমার পছন্দ, এবং এই ধরনের যদি গেইনার লুজার যদি কন্টিনিউ করতে পারে, তাহলে ডেফিনেটলি মার্কেট বোঝা যাবে যে স্টাবল হয়ে যাচ্ছে। এই যে 171টা গেইনার, 163টা লুজার, এটা ভালো মার্কেট ইন্ডিকেট করে। যদিও একদিনের মার্কেট দেখে বলা যাবে না ভালো মার্কেট খারাপ মার্কেট, কিন্তু এটা ভালো ইন্ডিকেশন। এবং এটা যদি এরকম গেইনার লুজার যদি কন্টিনিউ করে, এটা মানে চমৎকার। এটা দেখা যাবে যে মার্কেট স্টেবল করার জন্য যথেষ্ট। তো আমরা ওয়াচ লিস্টে কয়েকটা আইটেম আগে দেখে আসি। ওয়াচ লিস্টে কী কী শেয়ার আছে। BETBC 1 নম্বর আছে, BETBC 65,000 ভলিউম। তো এটা অনেকবার আমাদের এই ওয়াচ লিস্টের এইটা একটা অলমোস্ট একটা কমন আইটেমের মতো হয়ে গেছে BETBC। এটা কেন বারবার আসতেছে, কেন আমরা বারবার এটাকে নিয়ে আসি? এই যে মার্কেটের প্রায় 8-10 দিনের যে ফল মার্কেটে, BETBC কতখানি পড়েছিল। যদি ওয়াচ লিস্ট যদি ভালোভাবে যদি অবজার্ভ করা হইতো, তাহলে সেক্ষেত্রে যদি BETBC যদি সবচেয়ে তার লাভের জন্য কেনা হয় না, BETBC যদি থাকতো তাহলে অন্তত পক্ষে বড় ধরনের লস থেকে বাঁচা যেত। তো ওয়াচ লিস্ট হইলে যে শেয়ার কিনে ফেলতে হবে তা না, আবার ওয়াচ লিস্ট মার্কেটের মুভমেন্ট শো করে যে মার্কেট কোন দিকে যাবে। এটা একটা ভালো জায়গা ছিল। এই ওয়াচ লিস্টে বারবার BETBC আসাটা এটা ভালো ইন্ডিকেশন ছিল যে পুঁজি বাঁচানোর। আচ্ছা, 2 নম্বরে আসবে হলো BD থাই, 6,92,000 ভলিউম BD থাই। এটা MACD 0 লাইনের নিচে চলে আসছে। এখান থেকে হয়তো মার্কেট আগামীকালের যদি মার্কেটে একটা মুভমেন্ট থাকে, তাহলে এখানে একটা টান আসতে পারে। তারপর আমরা দেখব EHL, ইস্টার্ন হাউজিং, 1,33,000 ভলিউম। এটা শেয়ারটা 69.90 পয়সা ক্লোজিং ছিল। এই শেয়ারটা
আমার কাছে মনে হয়েছে এখান থেকে মুভমেন্ট করার একটা জায়গা ক্রিয়েট করেছে। এখান থেকে এটার আসলে লস হওয়ার মতো কিছুই নেই আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এটার এই শেয়ারটা ভালো একটা শেয়ার। যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা জয়েন করে নেবেন, কারণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ওয়াচ লিস্ট দেওয়া হয় সেটা ছাড়াও লাইভ মার্কেটেও ওয়াচ লিস্ট দেওয়া হয়, যেটা পাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তো আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। বিগত কার্য দিবসের ওয়াচ লিস্ট, বিগত কার্য দিবসের যে ওয়াচ লিস্ট আমরা দেখব সেটার মধ্যে খুব বেশি ভালো ছিল বলে 7টা ছিল শেয়ার। তার মধ্যে আমি বলেছিলাম এনআরবিসি, সলভো কেমিক্যাল, এই দুটো ভালো ছিল। সলভো আজকেও থাকবে শেষের দিকে, এটার সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো। তারপর আজকে আমার ইনভেস্টররা বাইতে ছিলেন, খুব বড় বাইতে না হলেও বাইতে ছিলেন এবং ভালোই বাই করেছেন। যারা আমার সাথে আছেন তারা আজকে বাইতে ছিলেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার গ্রুপের, আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। তো এরপরে আমরা আসবো 4 নম্বরে আসবো ফেকডিল। ফেকডিল 39,37,000 ভলিউম ছিল। এটা মার্কেট যদি আগামী কার্য দিবসে মার্কেট যদি পজিটিভ ধারা যদি ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে ফেকডিল একটা ভালো শেয়ার হইতে পারে, অর্থাৎ হলো এখান থেকে প্রফিটেবল একটা হইতে পারে, প্রফিটেবল শেয়ার হইতে পারে আগামী কার্য দিবসে যদি মার্কেট তার ধারাবাহিকতা ধরে রাখে। ফেকডিল একটা বড় ভলিউমের শেয়ার। 5 নম্বরে আসবে হলো জিআইবি, 64,73,000 ভলিউম জিআইবি। এইটার ভলিউম বলে এবং মার্কেটে তার যে পজিশন তাতে বলে এটার আবার মুভমেন্ট আসবে, এবং এটা একটা গ্যাপ পানি ধরার মতো এবং ভালো একটা পর্যায়ে আছে, এবং শেয়ারটারও পজিশন ভালো এবং ভলিউমও ভালো। ভলিউম অ্যাভারেজ ভলিউমের উপরে আছে ভলিউম এখন। এটা শেয়ারটার দিকে ভালোভাবে অবজার্ভ করা যেতে পারে। তারপর থাকবে হলো জেএমআই হসপিটাল, JHRML, 1,62,000 ভলিউম। এটা অনেক আগে আমাদের একবার ছিল, এখন এটা আবার আসছে। তো আমার মনে হয় এখান থেকে সে মুভমেন্ট আবার যাবে, এখানে একটা গ্যাপ মানি ধরা যেতে পারে। এটা মনে হচ্ছে যদিও লো ভলিউমের শেয়ার, কিন্তু আমি আগামী কার্য দিবস থেকে একটা ভালো প্রাইজিং হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়েছে। তারপর আমরা যাব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসের মার্কেট কেমন যাবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানের ভিতরে বড় পার্টির ইনভলভমেন্ট মার্কেটে ছিল না। বড় পার্টির ইনভলভমেন্ট আজকেও আমি মার্কেটে দেখিনি। তারপর বায়ার সেলারের মধ্যে বায়ারের আধিক্য দেখা গিয়েছে, আজকে বায়ার বেশি ছিল। তারপর ছিল হলো গেইনার লুজার হলো 171টা গেইনার, 163টা লুজার। সেই ক্ষেত্রে গেইনার লুজারের যে পার্থক্য, তাতে একটা ভালো ইন্ডিকেশন আগামী কার্য দিবসে মার্কেট ভালো হওয়ার, মার্কেট পজিটিভ থাকার মতো একটা গেইনার লুজার আজকে ইন্ডিকেশন দিয়ে গেছে। তো বড় পার্টির যে ইনভলভমেন্টটা, সেটা বড় পার্টির ইনভলভমেন্টটা ওইভাবে না থাকলেও আজকে মার্কেটে ছোট ছোট যারা জেনারেল ইনভেস্টরদের প্রচুর তাদের সেন্টিমেন্ট মার্কেটে দেখা গিয়েছে, এবং এটা একটা ভালো পজিশন। যদিও বড় পার্টির তেমন বড় ইনভেস্টরদের তেমন আনাগোনা দেখা যায়নি। তো আমি আশা করব আগামী কার্য দিবসে হয়তো বা বড় ইনভেস্টরদের আনাগোনা মার্কেটে চোখে পড়ার মতো অবস্থা তারা ক্রিয়েট করবে।
এটা আমার একটা টেকনিক্যালি আমি যেটা দেখছি তাতে মনে হচ্ছে আগামী কার্যদিবস থেকে বড় ইনভেস্টরদের আনাগোনা বাড়তে পারে মার্কেটে। 3 নম্বর হলো মার্কেট ইনভেস্টর পজিশন। ইনভেস্টর পজিশন মার্কেটে পজিশন দুইভাবে নেওয়া যায়, একটা হলো ক্যাশ ফ্রি রেখে আর একটা হলো শেয়ার হাতে রেখে। তো আপনাদের যেটা পছন্দ সেটাই করবেন। তো আমি গত কার্যদিবসে 2টা শেয়ার দেখিয়ে দিয়েছি কিভাবে ওখানে আশ্রয় নেওয়া যায়। আর ইনভেস্টর আর এখানে পজিশন, মার্কেটের পজিশন অনেকে জানতে চাইলো পজিশনটা কি। পজিশনটা হলো মার্কেটে আপনি কিভাবে পোর্টফোলিও সাজাচ্ছেন। হ্যাঁ, এই পোর্টফোলিও যেটা বইয়ের আকারে, বইয়ে যে গদবাঁধা নিয়মে লিখা পোর্টফোলিওর ডেফিনেশন, এটা আমি আমার এটা পছন্দ নয়। এবং এখানে অনেক বিজ্ঞ লোক এটা নিশ্চয় ওনারা ভালো বুঝেন, কিন্তু আমার পোর্টফোলিও সাজানোর টোটালি ডিফারেন্ট। আমার পোর্টফোলিও সাজানোটা হলো ধরেন টাইম অনুযায়ী, অর্থাৎ হলো টাইম ডিউরেশন, অর্থাৎ হলো আপনি কত দিনের জন্য পোর্টফোলিওটা আপনি এখানে সাজাচ্ছেন, অর্থাৎ হলো 2 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর এইভাবে। কিন্তু ও যে অনেকগুলো শেয়ার পোর্টফোলিওতে এনে সেক্টর ওয়াইজ সাজানো, এটা পোর্টফোলিও আমার কাছে মনে হয় না। এই পোর্টফোলিও সম্পর্কে আমি একটা ডিটেলস একটা ধারণা আপনাদেরকে দিব। আশা করি এটার পরে আপনাদের যে পোর্টফোলিও যে ধারণা, এই পোর্টফোলিও ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি শিওর, যেটা আমি অনেক দিনের যেটা আমি নিজে এটা বের করেছি যে আমার তৈরি করা পোর্টফোলিও সাজানোর এটা টাইম ফ্রেম দিয়ে করা খুবই চমৎকার একটা পোর্টফোলিও সিস্টেম। আমি এটা আপনাদেরকে পরবর্তী কোনো কার্যদিবসে আপডেটে আমি এটা দেখিয়ে দিব কীভাবে পোর্টফোলিও সাজাতে হয়। তো পজিশন নেওয়াটা একান্ত জরুরি। পজিশন যারা মার্কেটে নিতে পারেন না তারা লসের সম্মুখীন হয় অথবা প্রফিট যা করে সেটা চলে যায়। এর জন্য মার্কেটে পজিশন নেওয়াটা, আপনি টাকা নিয়ে পজিশন নিতে পারেন, শেয়ার নিয়ে পজিশন নিতে পারেন। এই পজিশন নেওয়াটা খুবই দরকারি, এবং এই পজিশন ঠিকভাবে না নিলে লসের সম্মুখীন হবেন কিংবা আপনার প্রফিট চলে যাবে। হ্যাঁ, তো এই পজিশনের জন্য আগামী কার্যদিবসে আপনি কী ধরনের পজিশন নেবেন। তো আমি গত কার্যদিবসে বলেছিলাম যে আগামীকাল একটা নিটিংয়ের মার্কেট হইতে পারে। তো ওই ধরনের একটা আজকে আপনারা নিটিংয়ের জন্য পজিশন নিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হয়েছেন। তো আগামী কার্যদিবসে জন্য আমি কয়েকটা শেয়ারকে আমি একটু সাজেস্ট করে দিব, যেটা আপনারা এটা সাজেস্ট করা মানে আপনারা এটাকে ঝাঁপিয়ে পড়েন না, ঝাঁপিয়ে পড়ে পরে আপনি আমাকে দোষারোপ করবেন, সেটা কিন্তু মানে ঠিক নয়। যে আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা দেখবেন, আমি এটা আপনাদেরকে একটা পথ ক্রিয়েট করে দেওয়া। তো পথ ক্রিয়েট করে দিতে গিয়ে আপনারা দেখা যায় যে আমাকে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকেন। আমি ভাই কোথাও বলি নেই যে 3 দিনের জন্য আমি শেয়ার এখানে কোনো আইটেম দিচ্ছি, কোনো আইটেম কেনা বেচা করছি এখানে, বা আমি আপনাদের থেকে টাকা পয়সা নিচ্ছি। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু আপনারা দেখেননি আর দেখবেনও না কখনো। তো এই ব্যাপারগুলা আপনারা খেয়াল করবেন যে মার্কেটে এখানে কোনো আইটেম কেনা বেচা হয় না, আর এখানে ওয়াচ লিস্ট দেওয়া হয় মার্কেটের পজিশন বোঝানোর জন্য, এখানে মার্কেটের মুভমেন্ট বোঝানোর জন্য, মার্কেটে মুভমেন্ট বোঝার জন্য ওয়াচ লিস্ট দেওয়া হয়। তো আমি কয়েকটা শেয়ার আজকে লাস্টের দিকে বলে দিব, যে শেয়ারগুলো আপনাদেরকে হয়তো গাইডলাইন করবে মার্কেটের জন্য। তো ঠিক আছে, আমরা এরপরে আসবো হলো 7 নম্বরে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক 18,22,000 ভলিউম ছিল। এই শেয়ারটা আমি গত কার্যদিবসে বলেছিলাম যদি ব্যাংকের মুভমেন্ট হয় এটার আগে মুভমেন্ট আসবে। তো আজকে একটা মুভমেন্ট দেখা গিয়েছে, এটা খুবই একটা ভালো দিক। এরপরে আসবো সলভো কেমিক্যাল, এটা গত কার্যদিবসে ছিল, এই কার্যদিবসেও আছে। এই শেয়ারটা যে বেসিসে শেয়ারটা বা এখানে এসেছে এটা হলো হায়ার লো বেসিসে। হ্যাঁ, এইটা ওয়াচ লিস্টে আসার এটা হলো হায়ার লো বেসিসে এই সলভো কেমিক্যালটা এসেছে, এবং এটার ভলিউম বলতেছে এবং এটার চার্টের পজিশন বলতেছে এটার আগের যে হাই এটা ভেঙে ফেলবে।
আমি এটাকে আপনাদেরকে বলছি হলো বোঝার জন্য, আপনাদের শেখানোর জন্য বা শিখারে, এই না যে আপনারা এটা কিনে লুজার হবেন। আপনারা এটা কেনার দরকার নেই। আপনারা এটা বুঝেন যে হায়ার হাই এবং হায়ার লো বেসিসে সলভো কেমিক্যালটা আমাদের ওয়াচ লিস্টে এসেছে এবং এটার পজিশন অনুযায়ী এটা আগামী কার্য দিবস থেকে হয়তো তার একটা র্যালি শুরু হতে পারে এবং তার পজিশন অনুযায়ী সেটা গত হায়ার হাই সেটা ভেঙে ফেলতে পারে ভলিউম দিয়ে, সে অবস্থা ক্রিয়েট করেছে। তারপর আমরা আসবো হলো সোনালী পেপার 1,90,000 ভলিউম, এটা নিচের শেয়ার, এর জন্য এসেছে। 10 নম্বরে আসবে এসপি সিরামিক 4,19,000 শেয়ার, যদিও এই গ্রুপের শেয়ার আমার পছন্দ নয়, আবার এটা আমি বলে দিচ্ছি, আবার এটাও বলে দিচ্ছি আমার শেয়ারের ক্ষেত্রে পছন্দ অপছন্দ কোনো বিষয় না, শেয়ার পজিশন আসলে শেয়ার কিনতে হবে। 11 নম্বরে আসবে উত্তরা ব্যাংক 6,76,000 ভলিউম, এটাও ভালো পজিশনের শেয়ার, এখান থেকে হয়তো এটা একটা মুভমেন্ট আসতে পারে এবং ভালো অবস্থায় আছে। তো আমরা যে দিন থেকে আমরা ব্যাংক বলতেছিলাম, যে দিন থেকে আমরা ব্যাটবিসি, স্কয়ার ফার্মা, হ্যাঁ, এই ধরনের শেয়ার বলতেছিলাম, এই যদি আপনারা যদি ওয়াচ লিস্টের যদি ভালোভাবে ফলো করতেন এবং যদি মেনটেন করতেন, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে যে 10-11 কার্য দিবসের যে ফল, এই ফলটা আপনাদের গায়ে আসতো না। হ্যাঁ, তো আমি আশা করবো সামনের দিনগুলোতে আপনারা ভালোভাবে ওয়াচ লিস্ট ফলো করবেন। ওয়াচ লিস্ট মানে হলো যে শেয়ার কিনতে বলা হচ্ছে তা না, আপনাদের মার্কেট বোঝার জন্য বলা হচ্ছে। তো আমি একটা জিএবি, যেটা আমি আর একটু বলে দিই, যেসব শেয়ারের প্রতি আপনারা খেয়াল করবেন, জিএবি এই শেয়ারটার এখানে মুভমেন্ট আসার মতো শেয়ার। তো অনেকে বলে যে আমার শেয়ার অফলোড করার জন্য। ভাই, আমি এ পর্যন্ত অনেকগুলি ওয়াচলিস্ট দিয়েছি, একটা মানুষের নিশ্চয়ই 100টা শেয়ার থাকে না, আর আমি কখনো আপনাদেরকে একটা শেয়ার বা 2টা শেয়ার দিইনি, যেটা হলো যে যেখান থেকে আপনি বলতে পারবেন যে আমি আমার নিজের আমার শেয়ার অফলোড করার জন্য, যেটা অনেকে বলে থাকে যে এটা আসলে মানে লজ্জাজনক, মানে এ ধরনের বিহেভিয়ার আসলে লজ্জাজনক ব্যাপার। আমি এ ধরনের যে জিনিসগুলো যে যারা অনেকে কমেন্টস করেন, এখন অবশ্য আমি কমেন্টসের দিকেও একটু রেস্ট্রিক্টেড করে দিব সামনে থেকে, এবং কিছু আমি হয়তো যারা এই ধরনের বাজে কমেন্টস করেন না তাদেরকে আমি রেস্ট্রিক্টেড করে দিব, যে এটা মনে হয় এটা সময় এসছে। কারণ হলো যারা ভালো যারা ফলোয়ার আছেন তাদেরকে দ্বিধাদ্বন্দ্ব করা হচ্ছে এ ধরনের কমেন্টস দিয়ে। আমি এটা অত্যন্ত মানে ব্যথিত এই ব্যাপারগুলো নিয়ে। আবার আমি অত্যন্ত খুশি আপনাদের অ্যাক্টিভিটিসে, যে আপনাদের অনেক সাড়া এবং অনেক ফলোয়ার, হ্যাঁ, এবং অনেক মেসেজ, অনেক ফোন, হ্যাঁ, এগুলা যেমন আপনাদেরও অনেক ভিউ, যেগুলো আমাকে অনুপ্রাণিত করে এবং আমি বারবার আমি ভিডিও করার জন্য আমি চলে আসি আপনাদের কাছে। এটা আমার আপনাদের যে সাড়া যে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এরপরে তো যেমন বললাম, একটা জিএবি, এটা একটা শেয়ার দেখার মতো, যেটা হলো যে এটা এখান থেকে আমার মনে হয় যে মার্কেট এখান থেকে ভালো হইলে বা ভালো পজিশনে থাকলে এই শেয়ারগুলো থেকে আরও গেইন পাওয়া যাবে, এই শেয়ারগুলোতে থাকা যায়। এবং সলভরে যেটা বলে দিলাম যে এটা হয়তো হায়ার লো বেসিসে এখানে এসেছে, এটা হয়তো এটা সে হায়ার লো, এখানে হায়ার হাই পজিশনটা সে ভেঙে ফেলতে পারে যে কোনো সময়। আরেকটা বিষয়, ইন্ডেক্সের একটা বিষয় বলে দিই। ইন্ডেক্সও এখন যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ইন্ডেক্স বর্তমানে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ইনভার্টেড হ্যামার, এই ধরনের চার্টের পজিশনে এসে এটা খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলে যদি হয় তাহলে সেখানে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এবং ইন্ডেক্সেও হায়ার লো পজিশন অবস্থান করছে। এখন এখান থেকে যদি মার্কেট যদি ব্যাকে না যায়, সেক্ষেত্রে কিন্তু হায়ার হাই কিন্তু ভেঙে ফেলতে পারে ইন্ডেক্স। এটা কিন্তু অ্যালার্মিং আজকের জন্য, মানে এটা গুড, শুভ আমাদের জন্য, সবার জন্য এটা শুভ ক্যান্ডেল বলতে হবে এই ক্যান্ডেলটা, যেটা হলো যে এখানে হায়ার হাই এবং হায়ার লো অবস্থান যেটা ক্রিয়েট করেছে, এখান থেকে যদি মার্কেট যদি ব্যাকে না আসে, তাহলে কিন্তু হায়ার হাই পজিশনটা ভেঙে মার্কেট কিন্তু অনেক উপরে উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমি আশা করব যে আপনারা মার্কেটে দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না, ভয় পাবেন না। মার্কেটে আমি আপনাদেরকে যতটুকু আমার জ্ঞান, যতটুকু আমার ইন্টেলিজেন্সি, আমি মার্কেট যতটুকু বুঝি, আমি সেই অনুযায়ী আপনাদেরকে গাইড করে দিয়ে যাব, গাইড
করব এবং আপনাদের সহযোগিতা আমি সবসময় কৃতজ্ঞ। আপনারা আরেকটা যেটা কাজ করবেন সেটা হলো যে আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইবার অবশ্যই বাড়াবেন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনারা ওভারলুক করে যাবেন না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।